এটা হলো ভারত শক্তি কোম্পানির Z170 ইঞ্জিন। এটা কিন্তু ট্রাইসাইকেল ইঞ্জিন নয়। ট্রাইসাইকেলের মডেল করেছে ঠিকই, কিন্তু ট্রাইসাইকেল ইঞ্জিন নয়। দেখুন, পুরো ট্যাঙ্কির গায়ে, তেল ট্যাঙ্কির গায়ে ভারত শক্তি খোদাই করে লেখা আছে। আর এই ইঞ্জিনের সমস্যাটা হচ্ছে ইঞ্জিনটা তেল খাচ্ছে। মানে এটা 170 ইঞ্জিন। এই ইঞ্জিনের তেল সার্ভিস হচ্ছে 250 থেকে 400 এর মধ্যেই থাকে, কিন্তু এই ইঞ্জিনটা তেল খাচ্ছে প্রায় 600-700 করে তেল খাচ্ছে। তো সেই জন্যে কাস্টমার নিয়ে এসছে। আর এর লাইনার পিস্টন নতুন লাগিয়েছে। দেখুন, লাইনার পিস্টন নতুন, হেডের কাজ করেছে, মোবিল নতুন দিয়েছে, নজল 11ও নতুন দিয়েছে। ইঞ্জিনটা কাজ করেছে প্রায় 1-1.5 মাস হবে। 1-1.5 মাসের মধ্যে 15-20 ঘন্টা চালিয়েছে। চালিয়ে কাস্টমারটা আমার কাছে নিয়ে এসছে, নিয়ে বলছে যে 600-700 করে তেল খাচ্ছে আর ইঞ্জিনের সব পাল্টেছে। তো এই ইঞ্জিনটা দেখবো, ইঞ্জিনটার প্রবলেমটা কি। আর কাস্টমার তেল খাচ্ছে তো বলেছে, ইঞ্জিন তেল খাচ্ছে। আর কাস্টমার এও বলছে যে ইঞ্জিনের আওয়াজটা একটু জোরে হচ্ছে, জোরে আওয়াজ। ইঞ্জিনের আওয়াজটা এরকম ছিল না, মানে এতটা আওয়াজ ছিল না। মানে চলতো যখন কাজ করানোর আগে এতটা আওয়াজ ছিল না, কাজ করানোর পর আওয়াজটা বেশি হচ্ছে। তো ইঞ্জিনটা স্টার্ট করে দেখবো ইঞ্জিনের কি আওয়াজটা হচ্ছে। ইঞ্জিনের স্ট্রোকের শব্দটাই হচ্ছে, ওই জন্যে কাস্টমার বলছিল যে ইঞ্জিনের আওয়াজটা জোরে হচ্ছে আগের চেয়ে। তো ইঞ্জিনের স্ট্রোকের শব্দ কমাতে গেলে আগে আমাদের টাইমিংটা দেখতে হবে। টাইমিং রং হলে এরকম স্ট্রোকের শব্দ হয়। আর এলিমেন্টের সেটিং ঠিকঠাক না হলে কিন্তু এরকম আওয়াজ হয়। তো প্রথমে টাইমিংটাকে দেখব, মোবিলটাকে ড্রেন করে নেবো। মোবিলটাকে ড্রেন করে নিয়ে টাইমিং দেখব আর এলিমেন্টের সেটিংটা কেমন আছে দেখব। তাহলে বুঝতে পারবো যে স্ট্রোকের শব্দটা কেন হচ্ছে, এতটা কেন হচ্ছে। আর ইঞ্জিনটা পুরো খোলার দরকার নেই, কারণ কাস্টমার নতুন কাজ করিয়েছে। কাস্টমারের যেটা প্রবলেম সেই কাজটাই করব আমি। ইঞ্জিনের কোনো সমস্যা নেই, দুটোই সমস্যা। ইঞ্জিনের আওয়াজটা জোরে হচ্ছে আর তেল খাচ্ছে। তো এই সমস্যাটাই আমি দেখব, কারণ ইঞ্জিনটা পুরো কাজ করেছে, এছাড়া আর কোনো সমস্যা নেই। আর ইঞ্জিনের সাউন্ড দেখে যা বুঝলাম, ইঞ্জিনের ভ্যাল টিউনিং ঠিকই আছে। কারণ ভ্যাল যদি ঠিকঠাক টিউনিং না হয় কিন্তু ইঞ্জিনের এয়ার ক্লিনার থেকে একটা ঢপঢপে আওয়াজ বাড়ে, কিন্তু এর কোনো ঢপঢপে আওয়াজ নেই, পরিষ্কার আওয়াজ, শুধু স্ট্রোকের আওয়াজটাই হচ্ছে। তো এটাকেই দেখব। অনেক সময় ভ্যাল টিউনিংয়ের জন্য, ভ্যাল অ্যাডজাস্টের জন্য তেল খায়। গভর্নর সেটিংটা ঠিকই আছে, গভর্নর সেটিং কোনো সমস্যা নেই, গভর্নর সেটিং ঠিকঠাক করেছে। টাইমিংটা দেখুন, টাইমিংটা দেখব, টাইমিংটা ঠিকই আছে, দাঁতে দাঁতে মেলানো আছে, টাইমিংয়ে কোনো প্রবলেম নেই, রং টাইমিং নেই। তো এলিমেন্টটাকে দেখব, এই টাইমিংয়ে রাখলে দেখবেন ক্যামের নোচটা, যেটা মানে ফুয়েল ক্যামের নোচ, এটা নিচে থাকবে। এই টাইমিংয়ে রেখে এলিমেন্টটাকে খুলে দেখবো এলিমেন্টের সেটিংটা ঠিকঠাক আছে কিনা, কটা সিম দেয়া আছে আর কতটা ভিতরে ঢোকানো আছে। গভর্নর সেটিংটা ঠিকঠাক করা আছে, এটা আলাদা করে অ্যাডজাস্ট করতে হবে না। তো এলিমেন্টটাকে খুলে দেখব এলিমেন্টের সিমটা কটা দেয়া আছে।
তো অনেক সময় দেখা যায় যে পুরনো নজেল এলিমেন্টে ইঞ্জিনের আওয়াজটা যতটা হয়, নতুন নজেল এলিমেন্ট লাগানোর পর কিন্তু স্ট্রোকের আওয়াজটা বেশি আসে। নতুন নজেল এলিমেন্টের প্রেশারটা বেশি হয়, সেই জন্যে স্ট্রোকের আওয়াজটা বেশি আসে। আর পুরনো এলিমেন্টের আওয়াজটা প্রেশার কমে যায়, সেই জন্যে স্ট্রোকের আওয়াজটা অতটা বোঝা যায় না। তো তাই নতুন নজেল এলিমেন্ট লাগানোর সময় এগুলো মানে এলিমেন্টের সেটিং ঠিকঠাক না করলে স্ট্রোকের আওয়াজটা বেশি আসে। তো এগুলো দেখে নিতে হয় এলিমেন্ট সেটিং করার সময়। শুধু নজেল এলিমেন্ট ফিট করলেই হয় না, যে নজেল এলিমেন্ট যেমন আছে তেমন খালি নতুন ফিটিং করে দেবো। তাতে কি হয়, ইঞ্জিনের বিভিন্ন রকম সমস্যা আছে। যদি প্রেশার কম হয় নজেল এলিমেন্ট লাগিয়ে, তখন সিম কমাতে হয়। যদি প্রেশার বেশি হয় তখন সিম দিতে হয়। এগুলো সেটিংয়ে দেখতে হয়। তো দেখুন ইঞ্জিনের নাট খোলার পর এলিমেন্টটা কতটা বেরিয়ে এসছে দেখুন। এই দেখুন ক্যামের নোচে ঠেকিয়ে দিয়েছি, তবুও কতটা দেখুন। ইঞ্জিনটা টাইমিংয়ে রেখেছি, টাইমিংয়ে রেখে এই দেখুন ইঞ্জিনের টাইমিংয়ে রেখে ক্যামের নোচটা দেখুন। এলিমেন্টটা এত ভেতরে ঢুকিয়ে দিয়েছে, এলিমেন্টের যে ক্যামের নোচ আছে, ক্যামের নোচটা দাগ হয়ে গেছে। দেখুন ছেঁড়া ছেঁড়া কতটা দাগ হয়ে গেছে। এই দেখুন পুরো চারদিকটা মানে ঘোরে, তো মানে এলিমেন্টের রোলারের গায়ে ঘোরে, তো বেশি ঢুকিয়ে দেওয়ার কারণে অনেকটা দাগ হয়ে গেছে। যাই হোক, ওদিকে দেখবো না। তো এলিমেন্টের অনেকটা গ্যাপ হয়ে গেছে। তো এই গ্যাপটাকে কমানোর জন্য প্রথমে দুটো সিম লাগিয়ে দেখব কতটা মানে পাঞ্চিং খাচ্ছে। এটা হচ্ছে দুটো মোটা মোটা সিম, কোম্পানি থেকে মানে পাতলা পাতলা দেয়া থাকে, তাই পাতলা সিম আমার কাছে নেই। তাই দুটো সিম লাগিয়ে প্রথমে দেখব কতটা গ্যাপ আসছে। তো সেই বুঝিয়ে সিমগুলো লাগাবো। এগুলো দেখতে হয়, দেখে লাগাতে হয়। দুটো সিম দেওয়ার পর সামান্য পাঞ্চিং হচ্ছে, তো একটা লাগিয়ে দেখব কতটা পাঞ্চিং হচ্ছে। একটা সিম দিলে পাঞ্চিংটা বেশি হচ্ছে, দেখুন এলিমেন্টটা যে গ্যাপটা বেশি হচ্ছে। তো দুটো লাগিয়ে দেখব কতটা মানে আসে। দুটোই মোটা মোটা সিম আছে, মোটা মোটা সিম দিয়ে দেখব। আর দুটো লাগিয়ে সামান্য পাঞ্চিং মানে গ্যাপ হচ্ছে, আর দুই দিকের বোল্ট টাইট করলে একটু ভিতরে ঢুকে যাবে। তো দুটো লাগিয়ে দেখব কতটা মানে স্ট্রোকের আওয়াজ আসে। কারণ একটা দিলে কম মানে গ্যাপটা বেশি হচ্ছে, আর দুটো দিয়ে দেখব, কারণ এছাড়া উপায় নেই। কারণ আমার কাছে পাতলা সিম নেই। একটা পাতলা সিম দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে নেই, যেহেতু দুটো মোটা সিম আছে। তো মোটা সিম দিয়ে এলিমেন্টটাকে সেটিং করব, আর দিয়ে করে দেখব ইঞ্জিনের স্ট্রোকের শব্দটা কতটা কমেছে। আর যদি এটাকে দিয়ে দেখি যে স্ট্রোকের শব্দটা মানে কমে গেছে, তাহলে থাকবে। আর যদি স্ট্রোকের শব্দ থাকে, আরও দিতে হবে, আরও একটা পাতলা সিম দিতে হবে। আর এই সিমগুলো এমনভাবে লাগাতে হবে বেশি যাতে হয়ে যায়। বেশি হয়ে গেলে স্টার্টিং প্রবলেম আসবে, সাইলেন্সার দিয়ে সাদা ধোঁয়া হবে। এইগুলো লক্ষ্য রেখে করতে হবে, কারণ সব ইঞ্জিনের সমান সিম লাগে না, আর সব ইঞ্জিনের ক্যামও সমান থাকে না। অনেকের ক্যামের নোচ বসে যায়, তো সেই জন্যে এরকমভাবে দেখে নিতে হয়। তো এলিমেন্ট টাইট করা হয়ে গেছে, এবার প্রেশার পাইপটাকে লাগিয়ে দেবো। প্রেশার পাইপটা আলগা করে রাখবো, কারণ তেল তুলতে হবে। আর গভর্নর সেটিংটা আমাদের আলাদা করে করার দরকার নেই। তো এবার টাইমিং কভারটাকে লাগিয়ে দেবো, দিলে এদিকের কাজ শেষ। তো লাগিয়ে স্টার্ট করে দেখব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। টাইমিং কভারটা বোল্ট দিয়ে টাইট করে নিয়ে ইঞ্জিনের মোবিলটাকে ঢালবো, ঢেলে ইঞ্জিনের স্টার্টটা করলেই বুঝতে পারবো কতটা স্ট্রোকের আওয়াজ কমেছে। আশা করি অনেকটা স্ট্রোকের আওয়াজ কমে যাবে। কাস্টমারের যে প্রবলেমটা ছিল ইঞ্জিনের আওয়াজটা বেশি, তো অনেকটা আওয়াজ কমে যাবে। কারণ পুরোপুরি আওয়াজ কমানো যাবে না। স্ট্রোকের শব্দগুলো
এই ইঞ্জিনের স্ট্রোকের শব্দ পুরোপুরি কমাতে গেলে স্টার্টিং প্রবলেম আসবে, তখন আরও সমস্যা দেখা দেবে। আর এইসব ইঞ্জিনে স্ট্রোকের শব্দ বেশি হলে কিন্তু বডি ফাটে বেশি। অনেক ইঞ্জিনে দেখবে যে বডি ফেটে গেছে, ইঞ্জিন খোলার পর দেখা যাচ্ছে ইঞ্জিনের কোনো কিছু হয়নি, ইঞ্জিনের মেন বিয়ারিং ঠিক আছে, কানেক্টিং ঠিক আছে, মানে ইঞ্জিনের যে বডি ফেটেছে তার কোনো একটা লক্ষণ দেখা যায় না। অনেক ইঞ্জিনে দেখবেন মেন বিয়ারিংয়ের কাছ থেকে পুরো টাইমিং করা পর্যন্ত ফেটে গেছে। এই স্ট্রোকের শব্দের জন্যই ফেটে যায়। অনেকে বুঝতে পারে না যে ইঞ্জিনটা খোলার পর দেখছে যে ইঞ্জিনের কোনো জায়গায় কোনো কিছু ভাঙেনি, তারপরেও দেখবেন যে বডি ফেটে গেছে। অনেকে মানে ধরতেই পারে না যে বডিটা কেন ফেটেছে। এই স্ট্রোকের আওয়াজের জন্যে বডিটা ফাটে, বিশেষ করে 80 ইঞ্জিনগুলো। 70 ইঞ্জিনে খুব কম হয়, 75 ইঞ্জিনে কম হয়, বিশেষ করে 80 ইঞ্জিনগুলো স্ট্রোকের শব্দ জন্যে বডিটা বেশি ফাটে বেশিরভাগ। এই রকম অনেক ইঞ্জিনের বডি আমি পাল্টেছি, বিশেষ করে 80 অনেক পাল্টেছি স্ট্রোকের শব্দের জন্য। স্ট্রোকের শব্দটা ঠিকঠাক যদি না থাকে, যদি স্ট্রোকের শব্দ কম থাকলে কোনো সমস্যা নেই, আর যদি একটু বেশি থাকে তাহলে দেখবেন যে বডি ফাটিয়ে দেবে। আর বডি ফাটিয়ে দেওয়ার কোনো কারণ খুঁজে পাবেন না। তো এই জন্যে এই সেটিংটা শুধু মানে নজল ইঞ্জিনটা শুধু লাগালে হয় না, এগুলো ঠিকঠাক সেটিং করতে হয়। তো মোবিল ঢালা কমপ্লিট, এবার ইঞ্জিনটা স্টার্ট করে দেখব ইঞ্জিনের স্ট্রোকের শব্দটা কতটা কমেছে। তো দেখতে থাকুন। এই ইঞ্জিনের স্ট্রোকের শব্দটা কমলো কি কমলো না, ভিডিওটা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর চায়না ইঞ্জিন বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন, কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ইঞ্জিনটাকে স্টার্ট করব, তো স্টার্ট করে নিই। তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ইঞ্জিনের স্ট্রোকের শব্দটা কি কমলো না, আর কতটা কমলো। এদিকে আমাদের কাজ কমপ্লিট, এবার প্লাস্টিক পাইপের তেলটাকে ভরে নেব।
ইঞ্জিনে স্টার্ট ওঠার সময় লক্ষ্য করেছেন ইঞ্জিন কিন্তু হালকা কেটে কেটে স্টার্ট উঠলো। এরপরে যদি আরও স্ট্রোকের আওয়াজ কমাতে যায় তাহলে কিন্তু স্টার্টের প্রবলেম আসবে, কেটে কেটে ইঞ্জিন স্টার্ট হবে। আগের চেয়ে স্ট্রোকের শব্দটা অনেকটা কমে গেছে, এরপর কমানো যাবে না, কমালে স্টার্টিং প্রবলেম আসবে। আমার দুটো দোকান, এই দোকানে পেয়ার পাস রাখি আর এই দোকানে রিপেয়ারিং করি। আর পেয়ার পাস মানে বাইরে থেকে নিয়ে আসি না, আমার কাছেই থাকে। এই আমার ছোট্ট দোকান।